আমাদের বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের জন্য বড় ধরনের একটা ঝুঁকির নাম হলো বিভিন্ন মিশনারি। এক্ষেত্রে খ্রিস্টান মুসলমানরা যেমন দ্বীনের শরীয়তের যে পরিমাণ ক্ষতি করেনি, আজকের শিক্ষা ব্যবস্থা মিশনারিদের ওই কাজকে অগ্রসর করে দিয়ে আমাদের এর চেয়েও অনেক অনেক বেশি পরিমাণ ক্ষতি করেছে। পাহাড়ি এরিয়াগুলোতে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার পিছনে আমি একটা যৌক্তিক জিনিস খুঁজে পাচ্ছি। এখানে মানুষ নেই কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান আছে, কি কারণ থাকতে পারে? আমার তো মনে হয় যে এই এরিয়াগুলোতে তারা নিজেদের বলে দাবি করবে, আর কোন একটা এরিয়া কোন ধর্মাবলম্বীদের ছিল, প্রত্নতত্ত্ব যারা নোয়াখালী ওলামা মাশায়েখের উদ্যোগে আয়োজিত হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্সে উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিভিন্ন বিষয়ের উপর ওলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, সামনেও অনেকে আলোচনা করবেন। আমাকে যে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে মিশনারিদের অপতৎপরতা সম্পর্কে। আপনারা নিশ্চয় অবগত আছেন এবং কমবেশ সকলের জানা যে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের জন্য বড় ধরনের একটা ঝুঁকির নাম হলো বিভিন্ন মিশনারি। এক্ষেত্রে খ্রিস্টান মিশনারিরা যেমন সরব, হিন্দু মিশনারিরাও সরব ইসকনের নামে, বৌদ্ধ মিশনারিরাও সরব বিভিন্ন এরিয়ায় বিভিন্ন অঞ্চলে। এক একটা মিশনারি এক একভাবে নিজেদের কাজগুলোকে অগ্রসর করার জন্য, এবং সেকুলার যারা আছে তারাও অপরাপর সমস্ত মিশনারিদের সহায়ক ভূমিকা উত্তীর্ণ হয়ে ব্যাপারগুলো এমন দাঁড়িয়েছে ইসলাম মুসলমান ইসলামপন্থীকে যে কোনো ভাবেই হোক নিঃশেষ করার এক সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আমরা যদি একেবারে ব্যাপকভাবে যে কাজগুলো হয় অঞ্চল ভিত্তিক, সে সমস্ত জায়গাগুলোর দিকে দৃষ্টিপাত করি, তাহলে আমাদের সামনে নাম আসবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা, আমাদের সামনে নাম আসবে আমাদের পাহাড়ি যে বিভিন্ন এরিয়াগুলো আছে ওই সমস্ত জায়গাগুলোতে কমবেশ আমাদের যাদের ধারণা আছে এই বিষয়গুলো সম্পর্কে। আশা করছি যে এই বিষয়টা অত্যন্ত আশঙ্কাজনক একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছি। আমরা শুকরিয়া আদায় করছি যে এই মিশনারিদের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের যে সকল ভাইয়েরা একেবারে মাঠ পর্যায়ে কাজ করতেন, একেবারে লিল্লাহ কাজ করতেন, তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় ভাই মাওলানা মাহমুদ গনবী হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে আবার ফিরে এসেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইজানের সাথে আমরা একবার আলী কদমে গিয়েছিলাম কক্সবাজার থেকে ওই দিকে। তো ওই সফরে আমরা দীর্ঘ সময় গোটা পাহাড়ি এরিয়ার মধ্যে দেখলাম যে অনেক মন্দির, অনেক চার্চ এবং অনেক এরকম ধর্মীয় বিভিন্ন জায়গা আছে, কিন্তু এই যেই পরিমাণ ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই পরিমাণ মানুষ নেই। বিশেষ করে আপনারা যদি বান্দরবানের বিভিন্ন এরিয়াতে যান তাহলে দেখবেন যে অনেক মন্দির কিংবা অনেক ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনার জন্য বিভিন্ন ধরনের জায়গা গড়ে উঠছে। তো স্বাভাবিকভাবে মানুষ অনুপাতে সেখানে ধর্মীয় প্রতিষ্ঠান হবে, তো ধর্মীয় লোকজন নেই কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান, এগুলো কেন করা হচ্ছে? মূলত একটা সুদূর প্রসারী প্ল্যান নিয়ে আমাদের এই পাহাড়ি যে অঞ্চল আছে সেটাকে কেন্দ্র করে কিছুদিন তো মিডিয়ার মধ্যেও আসছে যে জুমল্যান্ডের এক আলাদা ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের যেই বাস্তবতা, আলাদা পতাকা, আলাদা ভাষা, আলাদা বাহিনী, আলাদা তৎপরতা,
তো এগুলোর মধ্যে কিছু যদি অতিরঞ্জনও থাকে, কিন্তু মৌলিক বিষয়টা অস্বীকারের কোনো সুযোগ নেই যে এই গোটা এরিয়াগুলোকে ভিন্নভাবে দখল করে নেওয়ার জন্য এক সুদূর প্রসারী পরিকল্পনা তারা করে যাচ্ছে। তো যুগে যুগে বিভিন্ন মিশনারিরা, বিশেষ করে বিধর্মী বিভিন্ন তৎপরতা যারা চালায়, তারা একটা সুনির্দিষ্ট প্ল্যান ওয়েজ তাদের কার্যক্রমগুলোকে পরিচালনা করে এবং তাদের কার্যক্রমগুলোতে বুদ্ধিভিত্তিক এমন এমন কিছু জিনিস থাকে যে বিষয়গুলোতে মানুষ ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, স্বাভাবিক অবস্থায় হোক অথবা নিজের কোনো ঝামেলা বা পেরেশানির কারণে হোক, সেগুলোতে তারা যুক্ত হতে বাধ্য হয়। আমি যদি আমাদের দেশে চলমান যে সমস্ত মিশনারিরা আছে তাদের কার্যক্রমগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখব তাদের কাজের যে স্পেসগুলো, জায়গাগুলো, এই জায়গাগুলো হলো ঠিক মানুষের নিতান্ত, নিত্য এবং একান্ত যেই প্রয়োজনীয় জিনিসগুলো আছে ওইগুলোতে। যেমন শিক্ষা, এটা মানুষের জীবনের অন্যতম একটা অংশ, অন্যতম একটা পার্ট। আমি যদি মিশনারিদের তৎপরতার দিকে তাকাই, তাহলে আমরা দেখব তাদের তৎপরতার বড় একটা অংশ হলো শিক্ষা। এবং এই শিক্ষার এই জায়গাটা এসে তারা যদিও বাহ্যিকভাবে প্রতিষ্ঠানে কিংবা প্রতিষ্ঠানের লগোতে অথবা এইগুলোতে সরাসরি তাদের ধর্মচর্চা বা ধর্মের দাওয়ার বিষয়গুলো নাও আনে, কিন্তু এই শিক্ষা দান, শিক্ষা কারিকুলাম, শিক্ষা তৎপরতার আন্ডারে এমনভাবে তারা কার্যক্রমগুলো পরিচালনা করে যেটা অনেক মানুষের জন্য পেরেশানির কারণ হয়। অনেক মানুষ এই অপতৎপরতার মধ্যে যুক্ত হয়ে তাদের ঈমান হারায় এবং তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। এখানে সরাসরি তাদের বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশে একেবারে শীর্ষ পর্যায়ে তারা নিয়ে গিয়েছে, যার জন্য অনেকেই তাদের দিকে ঝোঁকে। তো শিক্ষা এমন একটা পয়েন্ট, যে পয়েন্টটা যে কাউকে আকর্ষিত করে, যে কেউ ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক সেদিকে ঝোঁকে। এই শিক্ষা দেওয়ার জন্য আমরা যদি উত্তরবঙ্গ সহ বিভিন্ন যে জায়গাগুলোতে মিশনারিরা তাদের কার্যক্রম পরিচালনা করে, তাহলে দেখা যাবে যে তারা তাদের শিক্ষার্থীদের কাছ থেকে ফি নিচ্ছে না, তারা তাদের শিক্ষার্থীদেরকে উপরন্ত বিভিন্ন ধরনের বৃত্তি দিচ্ছে, তারা তাদের শিক্ষার্থীদের যারা অভিভাবক আছেন অভিভাবকদেরকে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময়ে ডেকে তাদেরকে বিভিন্ন সময়ে অর্থ ইত্যাদি দিচ্ছেন। যার কারণে যেই ভয়াবহ ও ভয়ঙ্কর রকম ক্ষতিকর দিকটা দাঁড়াচ্ছে সেটা হলো এই মিশনারিদের কাজের সাথে যুক্ত হচ্ছে একটা শিক্ষিত শ্রেণী, যে শিক্ষিত শ্রেণীটা তাদের প্রতিষ্ঠান থেকে তাদের চিন্তা নিয়ে তাদের মতবাদ নিয়ে বেড়ে ওঠার কারণে অটোমেটিকলি সে যদি মুসলিম পরিচয় চলে, মুসলিম পরিচয় নিয়েও তার কার্যক্রম পরিচালনা করে, কিন্তু শিক্ষার ওই প্রভাবের কারণে তার ভিতরটার পুরোটাই দেখা গেছে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে সে চাইলেও নিজের মুসলমানিত্বের যে পরিচয়টাকে একেবারে সুনিশ্চিতভাবে দেওয়ার কথা, বুক ফুলিয়ে দেওয়ার কথা, ওই জায়গায় সে তার এই আত্মপরিচয়টা দিতে তার মধ্যে কুণ্ঠাবোধ দেখা যায়, শঙ্কাবোধ দেখা যায়, কেমন কেমন লাগে। তার ধর্ম পরিচয়ের চেয়েও তার ব্যক্তিগত যেই গুণ অর্জন হয়েছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এটা তার কাছে গ্রহণযোগ্য, এটা তার কাছে উল্লেখযোগ্য এবং এটাই তার কাছে প্রমোট করার মতো একটা বিষয় হয়। এটা হলো যারা অদৃশ্যে গোপনে কাজ করে এদের কার্যক্রমের একটা বড় ধরনের ফলাফল। আর এখনকার সময় যেটা হলো সেটা আর আলাদা করে মিশনারিদের দিকে বলার কোনো আলাদাভাবে প্রয়োজন নাই, বরং আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের শিক্ষা কারিকুলামের সাথে যুক্ত, আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যুক্ত যারা আছে, বর্তমান সময়ে তারা যে শিক্ষা কারিকুলাম নিয়ে এসেছে, শিক্ষা কারিকুলাম প্রণয়ন করেছে, শিক্ষা কারিকুলামকে আমাদের সন্তানদের সামনে দিয়েছে, আমরা মনে করি সমস্ত মিশনারিরা মিলে ইসলামের, মুসলমানের, দ্বীনের, শরীয়তের যেই পরিমাণ ক্ষতি করেনি, আজকের শিক্ষা ব্যবস্থা মিশনারিদের ওই কাজকে অগ্রসর করে দিয়ে আমাদের এর চেয়েও অনেক অনেক বেশি পরিমাণ ক্ষতি করেছে। আমরা যদি মনে করি যে নাস্তিক্যবাদী মিশনারি যারা আমাদেরকে বেঈমান বানাতে চায়, তো তাও ওই মিশনারিদের তৎপরতার বড় একটা অংশ ডারউইনের মতবাদ,
ট্রান্সজেন্ডারের মতবাদের মতো বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করানোর মাধ্যমে তারা আজকে সফলতার দ্বার প্রান্তে। মিশনারিরা তো গোপনে কৌশলে বিভিন্নভাবে দাওয়াতি কাজ করত, যে বিষয়গুলো অনেক সময় অনেক বাচ্চারা নিত, অনেক বাচ্চারা নিত না। কিন্তু যখন টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে গড়ে তোলা হলো যেখানে একজন মানুষের মুসলমানিত্বের পরিচয় কোনো বিষয় নাই, উপরন্তু তাকে ইসলাম থেকে বের করে দিবে এমন বিষয়গুলো কোনো প্রবেশ করানো হলো, তখন আমরা তাদের এই কার্যক্রমকে, আমাদের মন্ত্রণালয়ের এই কার্যক্রমকে এবং এই মন্ত্রণালয়ের সাথে যুক্ত প্রত্যেকটা ব্যক্তির কার্যক্রমকে মিশনারির কাজ হিসেবে উল্লেখ করতে আমাদের কোনো বাধা নেই এবং আমরা পরিষ্কার মনে করি তারা মিশনারিদের যেই কাজগুলো, এই কাজগুলোকে তারা এগিয়ে নিচ্ছে। তবে এটাও ঠিক, যুগে যুগে কালে কালে সময়ে সময়ে চক্রান্তকারীদের হাজার ষড়যন্ত্র চক্রান্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে তার কুদরতি নিজামে, কুদরতি আন্দামে, কুদরতি আন্দাজে এমন ভাবে মোকাবেলা করেছেন, বেঈমানরা হাজার ষড়যন্ত্র করেও সফল হতে পারেনি। আমরাও দৃঢ়তার সাথে বলি, এদেশের 90% মুসলমানের অনুভূতিকে সামনে রেখে, ঈমান ও ইসলামের জাগরণকে সামনে রেখে, ঈমান ও ইসলামের চাহিদাকে সামনে রেখে আমরা যদি দীপ্ত শপথ নেই, শিক্ষার মাধ্যমে যে বেঈমানি তৎপরতা চালানোর প্রয়াস চালানো হচ্ছে, এর মোকাবেলা আমরা আমাদের সর্বোচ্চ বিলীন করে হলেও এর মোকাবেলা করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আস্তে বলেন আমিন। ব্যাপারটা খুব সহজ না, বরং কঠিন এবং ভয়াবহ। শিক্ষা এটা এমন একটা অস্ত্র যেটা সবার কাছে খুব সহজেই গ্রহণীয় হয়, খুব সহজেই সমাদৃত হয়। আজকে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের শিক্ষামন্ত্রী, উনাকে তার মন্ত্রিত্বের জায়গা থেকে আমরা সর্বোচ্চ সম্মান করি, এদেশের নিয়ম পদ্ধতি ইত্যাদি মেনেই। তবে আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যাপারে উনাদের যে দৃষ্টিভঙ্গি, এখান থেকে মনে হয় উনারা আমাদেরকে এদেশের জনগণই মনে করেন না। যদি জনগণ মনে করে তাহলে এই দেশে চলমান অনেকগুলো শিক্ষা ব্যবস্থা আছে, যেই কোনো শিক্ষা ব্যবস্থা জাতির কাছে যতটুকু গ্রহণযোগ্যতা পাবে, মানুষ তাদের সন্তানকে ওই শিক্ষাধারায়, ওই শিক্ষাঙ্গনে, ওই শিক্ষা প্রতিষ্ঠানে দিবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তারা যখন স্কুলকে মাদ্রাসার মোকাবেলায় এনে একজন শিক্ষামন্ত্রী যখন দ্বীনি বিদ্যাপীঠ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, ঠিক প্রতিদ্বন্দ্বী এবং বিরোধী হিসাবে, তখন আমাদের বুঝতে বাকি রয় না যে ইনারাও তাদের ষড়যন্ত্রের বিভিন্ন যে পার্ট এবং অংশ আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। তবে এটা ঠিক যে ইনশাআল্লাহ পরিস্থিতি যখন কঠিন হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত বেশি আসে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় তার নুসরত দিয়ে সেই জিনিসগুলোকে অগ্রসর করে দেয়। নূরানি প্রতিষ্ঠানগুলো, কওমি মাদ্রাসাগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায়, আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠায়, আল্লাহর জমিনে এই দ্বীনকে বাকি রাখার জন্য কাজ করছে। অতএব ফু দিয়ে ভিন্ন প্রক্রিয়া করে এগুলোকে নিঃশেষ করা আগেও যায়নি, এখনো যাবে না, কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করে যাবে। ইনশাআল্লাহ কোনোদিন তারা সফল হবে না। বাকি আমাদের একটা বিষয় এখানে পরিষ্কার হতে হবে, সেটা হলো এই দ্বীনি শিক্ষাঙ্গনের সাথে আমরা যারা যুক্ত আছি, আমাদের অনেকের মধ্যে ইদানিং সময় একটা রোগ দেখা দিয়েছে। রোগ, সেই রোগ হলো এই যে মাদ্রাসাগুলো গড়ে তোলার জন্য, মাদ্রাসাগুলো প্রতিষ্ঠার জন্য, মাদ্রাসাগুলো পরিচালনার জন্য আমরা যখন আমাদের মুরব্বীরা চাঁদা করতেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কাছ থেকে অর্থ কালেকশন করতেন, মুহিব্বিন মুতাআল্লিকিনরা এখানে অর্থ দিত, বিভিন্নভাবে সহযোগিতা করত, সমকালীন আমাদের মধ্যে এমন অনেক ভাই গড়ে উঠেছেন যারা আমাদের মুরব্বীদের, আকাবিরিনদের এই কাজকে ভিক্ষাবৃত্তি অথবা কোনো প্রতিষ্ঠানগুলোর এই কার্যক্রমগুলোকে ভিক্ষাবৃত্তি বলছেন। প্রিয় ভাইয়ারা,
আমাদের মনে রাখা জরুরি, এই আপনাদের আমাদের মাথায় টুপি উঠতে, গায়ে পোশাক উঠতে, ইসলামী শিক্ষায় দেশে টিকে থাকতে আজ খুব বাহাদুরি করে বলি 20,000 শিক্ষা প্রতিষ্ঠান, 20 লাখ শিক্ষার্থী আছে। এই পর্যন্ত আনতে আমাদের আকাবিরিনরা যদি তাদের মুহিব্বিন মুতাআল্লিকিনদের মাধ্যমে মহব্বতের সাথে অর্থ কালেকশন করে প্রতিষ্ঠান গড়ে না তুলতেন, আজকের এই জায়গায় আমরা বুঝতে পারতাম না। অতএব সেগুলো বিক্ষাপিত ছিল না, এগুলো ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত করা, কোরআনী শিক্ষাকে বাস্তবায়ন করা, কোরআনী শিক্ষাকে ব্যাপক করার জন্য নিজেকে বিলীন করে দিয়ে আমাদের আকাবিরিনদের সর্বোচ্চ পরিমাণ প্রচেষ্টা। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে। অতএব এই প্রচেষ্টাকে ছোট খাটো করে দেখবেন না, এটা একটা চ্যারিটি ফার্ম, সেবামূলক কার্যক্রম। আমরা মিশনারির দিকে দেখলে সেখানে সেবামূলক কার্যক্রম বুঝি। আমরা আমাদের নিজেরাও যখন ব্যক্তিগত সামাজিক সংগঠন করি, এটার জন্য অর্থ কালেকশন করতে আমাদের কারো ইজ্জতে লাগে না। আমরা যখন নিজেরা কোনো কার্যক্রম করি, সেটা যখন অর্থ কালেকশন করি, তখনও আমাদের কাছে এই বিষয়গুলো খারাপ লাগে না। কিন্তু যখনই কোনো মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শিক্ষক কিংবা মাদ্রাসার ছাত্র, আমি এটা বলছি না যে রাস্তায় রাস্তায় ঘুরবে, পথে পথে তুলবে, কিন্তু একেবারে টোটালি এই অর্থ কালেকশন, অর্থ দেওয়ার বিষয়টাকে যারা ঘৃণার চোখে দেখে, আমি মনে করি এটাও ষড়যন্ত্রের একটা পার্ট, একটা অংশ। মাদারেসে দ্বীনিয়াগুলোতে আজকে আমরা যারা নিজেদের অনেক বড় আলেম দাবি করছি, আজকে আমরা যারা গাড়ি নিয়ে চলি, আমাদের যাদের বাড়ি হয়েছে, আমাদের যাদের অর্থ হয়েছে, বিত্ত হয়েছে, হয়তোবা আমরা এই কথাগুলো বলবো যে কি প্রয়োজন, এখানে কোনো কালেকশনের প্রয়োজন নেই, কারো কাছ থেকে চাঁদা নেওয়ার প্রয়োজন নেই, মাদ্রাসার ছেলেরা পড়বে, হাজার হাজার টাকা দিবে। কিন্তু প্রিয় ভাই, ইতিহাস এবং বাস্তবতা বলে দ্বীনি বিদ্যাপীঠের সাথে সম্পৃক্ত, দ্বীন রক্ষায় সেই নববী যুগ থেকে অদ্যাবধি সবচেয়ে বেশি যাদের ভূমিকা ছিল, তারা ছিল তুলনামূলক অর্থনৈতিক ভাবে যারা দুর্বল, এদের মাধ্যমেই আল্লাহ এই খেদমতকে অত্যধিক বেশি দিয়েছে। অতএব যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান মোটা অঙ্কের চাঁদা ধরা শুরু করে দেয় যে মাসে তোমাকে এত টাকা দিতে হবে, না হয় পড়তে পারবে না, তাহলে দিন শেষে দেখা যাবে মাদারেসে দ্বীনিয়ার মাধ্যমে এদেশের যে সমস্ত সুবিধা বঞ্চিত সন্তানেরা শিক্ষা পেত, যে সমস্ত সুবিধা বঞ্চিত বাচ্চারা শিক্ষিত হতো, আলেম হতো, হাফেজ হতো, মাওলানা হতো, মুফতি হতো, মুহাদ্দিস হতো, ওই পথটা বন্ধ হয়ে যাবে। তো শুধু বন্ধ হয়ে যাবেটা তো শেষ না, ওই বাচ্চাগুলোকে টেনে নেওয়ার জন্য আছে আমাদের সামনে এই মিশনারিরা, এই হিন্দুরা, এই খ্রিস্টানেরা, এই বৌদ্ধরা, এই ইহুদিরা, বিভিন্নভাবে আমাদের ওই বাচ্চাগুলোকে নিয়ে 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 তারা তাদের শিক্ষায় শিক্ষিত করে আমাদের মাথা ব্যথার কারণ হিসেবে দেখা দিবে। অতএব শিক্ষার মোকাবেলায় শিক্ষা আর শিক্ষা কারিকুলামের শিক্ষার মাধ্যমেই মূলত গোটা পরিবর্তনটা সম্ভব। আমরা যদি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি প্রক্রিয়ার দিকেও তাকাই, তাহলেও দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রমের মধ্যে প্রথম কাজ ছিল কিরাআহ ওয়া তালিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পড়িয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে পড়িয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মৌলিক কার্যক্রম দেয়া ছিল, এর মধ্যে 4টি 5টি আমরা উল্লেখ করি। এর মধ্যে অন্যতম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাত, এই সবগুলো শিক্ষার সাথে সম্পৃক্ত। আর আমরা যখন শিক্ষার এই জায়গাগুলো থেকে দূরে সরব, শিক্ষার এই জায়গাগুলো থেকে ভিন্ন দিকে যাব, তখন আমাদের জন্য পেরেশানির কারণ হবে। আমরা কিছুদিন আগে পেরেশানিত ছিলাম, 1 টাকায় আহার একটা বিশেষ সংগঠন দিত, এটার নাম বিদ্যানন্দ, এটার নাম বিদ্যানন্দ। বলুন বিদ্যানন্দ তাদের এই সেবা কিভাবে দিত? ব্যবসা করে বিদেশি বিভিন্ন টাকা এনে বিদ্যানন্দ মানুষের কাছ থেকে টাকা নিয়ে, এমনকি যাকাতের মতো নিরেট আমাদের ইবাদত, এমন একটা ইবাদতের যাকাতের যে টাকা, এটাকেও তারা নেওয়ার চেষ্টা করেছে। নিয়ে এই বিদ্যানন্দ বিভিন্ন স্কুলগুলোতে
বাচ্চাদেরকে খাবার বিতরণ করেছে, বিভিন্ন মাদ্রাসাগুলোতে পর্যন্ত খাবার বিতরণ করেছে, বিভিন্ন শিক্ষাঙ্গন গড়ে তুলেছে, বিভিন্ন জিনিস গড়ে তুলেছে। প্রিয় ভাই, যদি কোনো সংগঠন, চ্যারিটি ফার্ম, সেবা সংস্থা গড়ে উঠতে পারে আর সেটা গড়ে তুলতে আপনার আমার ইগুতে না লাগে, আপনি আমি কওমি মাদ্রাসাগুলোতে সেবা ফার্ম মনে করি, সেবা শ্রম মনে করি, সেবামূলক কার্যক্রম মনে করি। আমি তো মনে করি হাজার বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কাজের চেয়ে এক একটা কওমি মাদ্রাসা এই দেশ, জাতি, ইসলাম ও মুসলমানের জন্য অনেক বেশি পরিমাণ ভূমিকা রাখছে। কোন সেবামূলক প্রতিষ্ঠান খাবার দেয়, কোন সেবামূলক প্রতিষ্ঠান শুধু কিছু বই ইত্যাদি বিতরণ করে, কোন সেবামূলক প্রতিষ্ঠান শুধুমাত্র পোশাক আশাক বিতরণ করে, কোন সেবামূলক প্রতিষ্ঠান এরকম আরো কিছু বিচ্ছিন্ন দুইটা কাজ করে। কিন্তু আপনি আমি যদি তাকাই তাহলে দেখব আমাদের এই দ্বীনি মাদ্রাসাগুলো একই সাথে একটা বাচ্চার শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান সবগুলো এই মাদ্রাসাগুলো থেকে দিচ্ছে। অতএব মিশনারিদের কার্যক্রম দেশ ও জাতির দুর্বল জায়গা, সেটা হলো শিক্ষার মাধ্যমে। এর বিপরীতে আমাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ আকাবিরিন উম্মাহ যেটা রেখে গেছেন সেটা হলো আমাদের মাদারেসের এই কার্যক্রমগুলো। অতএব আমাদের যাদেরকে আল্লাহ সাধ্য সামর্থ্য দিয়েছে, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে মাদ্রাসা চালাবো। যাদের ওইভাবে সাধ্য সামর্থ্য নাই অথবা সাধ্য সামর্থ্য থাকলেও আরো ব্যাপকভাবে কাজ করার খেয়াল, কোনো অসুবিধা নাই। মুহিব্বিন, মুতাল্লিকিন, প্রিয়জন, সাদাকার টাকা, যাকাতের টাকা, ফিতরার টাকা, আমাদের যারা বিদ্বেষী, আমাদের যারা বিরোধী বলুক আমাদেরকে আমরা যাকাতখোর, বলুক আমাদেরকে আমরা সদকাখোর, আমরা পরিষ্কার বলি পুত পবিত্র এই অর্থগুলো আল্লাহ আমাদের জন্যই বরাদ্দ দিয়েছেন, এটা তোমাদের জন্য বরাদ্দ। আর এর মাধ্যমে আমাদের সন্তানরা গড়ে উঠলে দ্বীন শিখবে, মিশনারিদের মোকাবেলায় একজন দাঈ ইলাল্লাহ তৈরি হবে। এই জন্য মিশনারিদের কার্যক্রম, শিক্ষার এই বিষয়টা আমাদের খুব মাথায় রাখা জরুরি। অন্যান্য যেগুলো আছে এগুলো খুব বেশি প্রভাবক না, শিক্ষার এই বিষয়টা ভয়াবহ রকম প্রভাবক। দ্বিতীয়টা হলো বিভিন্ন মিশনারিদের কার্যক্রমের মধ্যে আছে সেবামূলক কার্যক্রম। আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটাল গড়ে ওঠে এবং হসপিটালগুলোতে নামমাত্র সামান্য অর্থ নিয়ে তারা সেখানে সেবা দেয়। আমরা রাজশাহীতে প্রোগ্রামে গেলাম, ওখানে যাওয়ার পরে দেখি বিশাল এরিয়া জুড়ে এক প্রতিষ্ঠান, হাসপাতাল, স্কুল, কলেজ এবং আরো অনেকগুলো একই সাথে প্রতিষ্ঠান। তো সেখানকার যারা আমাদেরকে দাওয়াত দিল ওই ভাইদেরকে বললাম যে এত বিশাল প্রতিষ্ঠান কিন্তু শুনশান নীরবতা, কেউ নেই, এটা কারা করেছে? পরে বলল যে এটা মূলত খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম, তারা এই বিষয়টা এখানে চালিয়ে যাচ্ছে দীর্ঘ সময় থেকে, লোকদের মাঝে সেবা দিয়ে যাচ্ছে। আপনারা আশ্চর্যান্বিত হবেন, আমাদের দাঈ ইলাল্লাহ প্রিয় ভাই মাজলুম আলিমেদ্দিন মাওলানা মুফতি জুবায়ের ভাই দিনাজপুর কেন্দ্রিক ওনাদের বাসা এবং দিনাজপুর সহ সারা দেশেই কাজ করেন। তো দিনাজপুরের বিভিন্ন এরিয়ার কারগুজারির মধ্যে একটা কারগুজারি তিনি এমন বলেছেন যে ওখানে একজন ব্যক্তির কবর আছে যেটা একজন ডক্টরের কবর, অনেক উচ্চশিক্ষিত মানুষ। এই মানুষটা বাংলাদেশকে নির্বাচন করলো তার থাকার জন্য। বাংলাদেশের মধ্যে ঢাকাকে নয়, ঢাকার কোনো উন্নত এরিয়াকে নয়, কিংবা বাংলাদেশের ভিন্ন কোনো স্পোর্ট অথবা মানুষের মনোরঞ্জনের জন্য যে সমস্ত জেলাগুলো আছে, এরিয়াগুলো আছে, ওইগুলো না, একেবারে উত্তরবঙ্গের ওই এরিয়াটাকে, যেটাকে আমরা মঙ্গা পীড়িত বলি, যেখানকার মানুষগুলোকে আমরা বলি যে তারা না খেয়ে মরছে, এইভাবে দুর্বল ইত্যাদি, অথচ ওই জায়গাগুলোকেই সে নির্বাচিত করলো। দিনাজপুরেরও সব জায়গা দুর্বল না, ওখানে এমন বহু মানুষ আছে যারা কোটি কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক। এমন বহু এরিয়া আছে যে এরিয়াগুলো আমাদের এরিয়ার চেয়েও সুন্দর, কিন্তু তিনি ওই জায়গাকেও গ্রহণ করেননি, তিনি গ্রহণ করেছেন একেবারেই অজপাড়া গাঁকে, এমন একটা জায়গাকে যেখানে ভিন্ন কেউ যাবে না। আশ্চর্যান্বিত হওয়ার মতো কথা হলো এই, ডক্টরেট ডিগ্রি করার পর দীর্ঘ 2 বছর পর্যন্ত তার
ধর্ম যাজকের সোহবত ছিল তার, সেই সংস্পর্শ নিয়ে এখানে এসেছে। এখানকার সে অজপাড়া গায়ে গেছে নিজেদের মিশনারি তৎপরতা চালানোর জন্য। এদের মধ্যে কেউ কেউ ডাক্তার, কেউ কেউ ইঞ্জিনিয়ার, কেউ কেউ ব্যারিস্টার। ডাক্তাররা সেবামূলক কার্যক্রম চালিয়ে যায়, ডাক্তার হিসেবে বাহ্যিকভাবে সুরত থাকলেও আভ্যন্তরীণভাবে তারা আমাদের মুসলমানদেরকে বেঈমান বানানোর প্রক্রিয়াগুলো তারা চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য মিশনারিদের কার্যক্রমের মধ্যে একটা বড় ধরনের কার্যক্রম হলো সেবামূলক কার্যক্রম। আমরা আমাদের জায়গা থেকে তাদের এই সমস্ত জিনিস মোকাবেলায় সেবামূলক কার্যক্রমগুলো পরিচালনা করা উচিত। এবং আমরা আশা করি যদি সেবামূলক কার্যক্রমকে দেয়া যায় তাহলে উম্মাহ অন্তত পক্ষে অর্থ কষ্টে কিংবা ভিন্ন কোনো কষ্টে নিপতিত হয়ে তারা তাদের ঈমান হারাবে না। মুসলমানিত্বের জায়গা থেকে তারা তাদের নিজেদের ভিতরে এই জাগরণ তৈরি করবে যে না, আমি একজন ঈমানদার, একবেলা খাবারের জন্য কিংবা চিকিৎসার জন্য আমি আমার ঈমান ও ইসলামকে শেষ করতে পারি না। মিশনারিদের কার্যক্রম ভয়ঙ্কর রকম ভাবে চলছে। আপনারা নিশ্চয়ই জানেন এই কার্যক্রমগুলো ভাষা নয়, ভাসমান নয়। এই সমস্ত কার্যক্রমের উপর তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন সভা হয়, সেমিনার হয়, আয়োজন হয়, পারস্পরিক হিসাব কিতাব নেয়া দেয়া হয়। কি পরিমাণ কার্যক্রম চলছে, কি পরিমাণ মুসলমান হচ্ছে, মুসলমান থেকে খ্রিস্টান হচ্ছে, উপজাতিদের মধ্যে কারা কারায় তাদের দিকে ফিরে আসছে, এই সমস্ত বিষয়গুলো তাদের ওই আলোচনার মধ্যে অংশ পায়। 1978 সালে উত্তর আমেরিকায় একটা জায়গা লুয়াজিল, সেখানে এরকম বিশাল বড় এক সেমিনার হয়েছে যেখানে খ্রিস্টান মিশনারিরা তাদের টোটাল কার্যক্রমের উপরে মুহাসাবা নেওয়ার জন্য বসেছে যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের কার্যক্রমগুলো ব্যাপক এবং ব্যাপ্ত করার জন্য আমরা যেই যে কাজগুলো করে যাচ্ছি ওই কাজগুলোর ফলাফল কি এবং এর মাধ্যমে আমাদের ফলাফল কি দাঁড়াচ্ছে এবং কোথায় কোথায় আমাদের ফোকাস দিতে হবে। ভয়াবহ দিক হলো তাদের দুটো টার্গেট। এক, হয়তোবা তারা আমাদের কোনো মুসলিমকে সরাসরি তাদের ধর্মে দীক্ষিত করবে, যদি সরাসরি দীক্ষিত নাও করতে পারে অন্তত দ্বিতীয় যে মৌলিক লক্ষ্য, মৌলিক টার্গেট, সেটা হলো এই স্বধর্মের ব্যাপারে হৃদয়ের মধ্যে যে মজবুতি, হৃদয়ের মধ্যে যে এতেকাদ থাকার কথা, যে নির্ভরতা বিশ্বস্ততা থাকার কথা, এই জায়গা থেকে যেই কোনো ভাবেই হোক টালমাটাল করে দেওয়া, সরিয়ে দেওয়া, বিশ্বাসের জায়গাটা দুর্বল করে দেওয়া। গোটা বাংলাদেশের চিত্রে মিশনারিদের সফলতার জায়গাগুলোতে আমরা যদি বলি যে হাজার হাজার মানুষ হয়তোবা খ্রিস্টান হয়নি, লাখ লাখ মানুষ হয়তোবা তাদের ভিন্ন ধর্মের দিকে দীক্ষিত হয়নি, তবে আপনি আমি এই কথাটা স্বীকার করতে বাধ্য হব, ঈমান ও ইসলামের যে ইস্যু, এই ইস্যুর ব্যাপারে, ঈমান ও ইসলামের ব্যাপারে, কোরআন ও সুন্নাহের ব্যাপারে, আল্লাহ নবীর ব্যাপারে, দ্বীন ও শরীয়তের ব্যাপারে শিথিল মনা উদারতার নামে বেঈমানদের সাথে একাত্মতাকারীদের সংখ্যা আমাদের মধ্যে কম নয়, বরং ক্ষেত্র বিশেষ এমন এমন পরিবেশ তৈরি হয় যেগুলো আমাদের পেরেশানিত এবং অস্থির হওয়ার কারণ হয়ে যায়। খুব দূরে যাওয়া দরকার নেই, সমকালীন যে ইস্যু চলছে ট্রান্সজেন্ডার, এটাই বলুন। এই ইস্যুটা সাথে সম্পৃক্ত হয়ে প্রতিবাদী মুখ কারা কারা প্রতিবাদে মুখর? কওমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত ওলামারা, আলিয়া মাদ্রাসা ইত্যাদির সাথে সম্পৃক্ত গুটি কতেক, কিন্তু অধিকাংশ আলিয়া মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছাত্র শিক্ষক চুপ, স্কুলের সাথে সম্পৃক্ত শিক্ষক ছাত্র চুপ। ভাবুন, এমন একটা ইস্যু, যে ইস্যুটা কোরআন বিরুদ্ধ, যে ইস্যুটা সুন্নাহ বিরুদ্ধ, যে ইস্যুটা শরিয়া বিরুদ্ধ, যে ইস্যুটা সরাসরি মানব সভ্যতা, মানবতা বিরুদ্ধ, এমন একটা ইস্যুতে চুপ থাকা, এমন একটা ইস্যুতে পক্ষাবলম্বন করা, এই জায়গাটা আমি মনে করি বেঈমানদের পক্ষ থেকে সফল হবে। এবং ইংরেজদের রেখে যাওয়া যেই কার্যক্রম, ওই কার্যক্রমের পার্ট, ওই কার্যক্রমের অংশ তারা আজকে এই জিনিসের মাধ্যমে আমাদের সামনে সফল হতে পেরেছে যে এমন একটা বেঈমানি ইস্যুতেও এটার পক্ষে কথা বলার মতো লোক পাওয়া যায়। এই জন্য আমাদের এই জায়গাগুলো খুব ভেবে চিন্তে এবং সুচিন্তিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে
শিক্ষার জায়গাগুলো। আপনারা জিনিসটাকে ভিন্নভাবে নেবেন না, আমি শুধু জাস্ট বোঝার জন্য বলছি। আমাদের মাদারেসে দিনিয়াতে, কওমি মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় ইদানিংকালে এটা একটা মজার জিনিস হয়ে দাঁড়িয়েছে। আমাদের কোনো ভাই তিনি তার শিক্ষা জীবন শেষ করার পর তার চিন্তা চেতনা যে আমি মাদ্রাসায় পড়াবো না, আমি ব্যবসা করবো, কোনো অসুবিধা নেই। অসুবিধা আছে? অসুবিধা নেই। কিন্তু ব্যবসায় যুক্ত হওয়ার পর ফেসবুকের স্ট্যাটাসে কিংবা ব্যক্তিগত পর্যালোচনায় তিনি যেই ক্ষতিকর কাজটা করেন সেটা হলো এই ব্যবসার এই জিনিসটাকে প্রমোট করতে, যে দ্বীনি শিক্ষাধারার সাথে তিনি যুক্ত নন, ভিন্ন কোনো কাজের সাথে যুক্ত হয়েছেন, এই জিনিসটাকে প্রাধান্য দিতে যে এমন ভাবে আচরণ করেন, এমন কিছু কথা বলেন যেন মনে হচ্ছে যে দ্বীন শিখা, দ্বীন শিখানো, তালিম তাআল্লুম এটা মূল কাজ না, আসল কাজ নয়, এবং এটা করা একটা হেয়ালিপনা, কিচ্ছু না, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করাটাই মূল এবং আসল। দেখুন, দুটোই সমর্থিত, দুটোই বৈধ, দুটোতেই সওয়াব আছে, কিন্তু কোনোটাকে প্রাধান্য দিতে যে মৌলিকভাবে এই যে অপতৎপর অপচিন্তা এসে আমাদেরকে গ্রাস করে, এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য মিশনারিদের এই সমস্ত কার্যক্রমগুলোর ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা চাই। মিশনারিরা, আমি আমার আলোচনার শুরুতে যে কথা বলেছিলাম, বিভিন্ন জায়গায় তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলছেন। যেমনটা আমি বলেছিলাম, চট্টগ্রামের বিভিন্ন এরিয়ায়, ঢাকার বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছু কিছু জায়গায় এরকম তাদের ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলছে। পাহাড়ি এরিয়াগুলোতে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার পিছনে আমি একটা যৌক্তিক জিনিস খুঁজে পাচ্ছি। এখানে মানুষ নেই কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান আছে, কি কারণ থাকতে পারে? আমার তো মনে হয় যে এই এরিয়াগুলোতে তারা নিজেদের বলে দাবি করবে, আর কোন একটা এরিয়া কোন ধর্মাবলম্বীদের ছিল, প্রত্নতত্ত্ব যারা, প্রত্নতত্ত্ববিদ যারা বিভিন্ন এরিয়াকে এই দৃষ্টিকোণ থেকে দেখে, বোঝে, মূল্যায়ন করে, তারা প্রত্নতত্ত্বকে কেন্দ্র করে ওই এরিয়া, ওই সভ্যতা, ওই সংস্কৃতি, ওখানকার ধর্মীয় ব্যক্তিবর্গ কারা ছিল ওই বিষয়ে তারা সার্টিফাই করে। সার্টিফিকেট দেওয়ার আগে দেখে যে এখানকার কোন ধর্মাবলম্বীদের বসবাস ছিল, সেটার জন্য মসজিদ পেলে মুসলমানদের, মন্দির পেলে হিন্দুদের, চার্চ পেলে খ্রিস্টানদের, এরকম বিভিন্ন ধরনের বিষয় দাঁড়ায়। আমার মনে হচ্ছে আমাদের পাহাড়ি ওই এরিয়াগুলোকে বৌদ্ধরা কিংবা হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের পকেটে নেওয়ার জন্য সুদূর প্রসারী ষড়যন্ত্র করছে, আর এর অংশ হিসাবে গোটা এরিয়া জুড়ে তারা ধর্মীয় প্রতিষ্ঠান করতেছে। অতএব এর বিপরীত কার্যক্রম হবে আমাদের, এর বিপরীতের মোকাবেলায় আমরা মসজিদ গড়ে তুলবো, মাদ্রাসা গড়ে তুলবো, পারবো তো ইনশাআল্লাহ। আপনারা অবাক হবেন, 1971-এর পর থেকে 30,000 এনজিও বিভিন্ন নামে বেনামে বিভিন্ন তৎপরতা নিয়ে বিভিন্ন আন্দাজে তারা কাজ করে যাচ্ছে। অবাক করা বিষয় হলো এই যে তাদের কার্যক্রমগুলোর সাথে আমাদের রাষ্ট্রযন্ত্র, আমাদের রাষ্ট্রের অনেক শক্তিমান শক্তিশালী ব্যক্তিবর্গ যুক্ত হয়। ইসকনের ব্যাপারে বেশ কিছু তথ্য উপাত্ত, বেশ কিছু বিষয় অনলাইনে আসছে। কেউ কেউ বলছেন যে এগুলোর কিছু কিছু তথ্য হয়তোবা বাড়াবাড়ি হতে পারে, অথবা কিছু কিছু তথ্য এগুলো বাড়িয়ে বলা হতে পারে, কিন্তু কিছু কিছু জায়গা তো পরিষ্কার যে ইসকন যেই চেহারা দেখিয়েছে, ইসকন যে অবস্থা তৈরি করেছে, ইসকন গোটা দেশব্যাপী তাদের যে নেটওয়ার্ক তৈরি করেছে, বিভিন্ন শ্রেণীতে, বিভিন্ন পেশায়, বিভিন্ন ব্যক্তিবর্গকে যেই আন্দাজে তারা নিজেদের করে নেওয়ার প্রক্রিয়া করেছে, এটা আমাদের জন্য অত্যন্ত শঙ্কার, অত্যন্ত ভয়ের, অত্যন্ত আতঙ্কের। এর মোকাবেলায় আমরা আমাদের নিজেদেরকে গড়ে তোলা। আমার মামাজান শেখুল হাদিস আল্লামা আশরাফ আলী রহমতুল্লাহ আলাই বারবার বলতেন যে সুদূর প্রসারী পরিকল্পনার বিকল্প আমাদের কিচ্ছু হতে পারে না। সুচিন্তিত মতামত নিতে হবে, সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নিয়ে ইমানি দীপ্ততাকে সামনে নিয়ে কার্যক্রম না চালালে আগামীর দিন আমাদের অত্যন্ত অন্ধকার। এই জন্য ভাইয়ারা, আমরা আমাদের এই মিশনারিদের মোকাবেলায় নিজেদের কার্যক্রমগুলোকে গুছিয়ে নেওয়া জরুরি। অত্যন্ত জরুরি হলো নিজেদের আত্মসমালোচনা এতটুকু পর্যায়ে করা, যেটুকু পর্যায়ে করলে কাজটা চলবে, কাজটা সামনে আগাবে। আমরা কখনো কখনো আত্মসমালোচনা করতে গিয়ে
এমন আত্মসমালোচনা করি, নিজেদের আভ্যন্তরীণ বিরোধে জড়িয়ে পড়ি, আবার কখনো কখনো আত্মসমালোচনা এই পরিমাণ ছেড়ে দেই যে এই কাজটা আমাদের থেকে হয়ে গেছে, এই কাজের নেগেটিভ পজিটিভ দিক আমাদের হিসাব করার মতো সময় থাকে না। এই জন্য ইহতিসাব করে আমাদের কি করা উচিত? আমাদের আকাবিরিনদের উপর শুধুমাত্র দোষ দিয়ে নয়, বরং আজকের আমরা যারা, আগামীর আমরা আকাবির, আমাদের আগামীর জন্য আমরা কি রেখে যাচ্ছি, মিশনারির মোকাবেলায়, কুফফারদের মোকাবেলায়, বেদিনদের মোকাবেলায়, বদ্দিনদের মোকাবেলায় আমরা কি রেখে যাচ্ছি, এর জবাব আল্লাহর কাছেও দিতে হবে, আমাদের প্রজন্মের কাছেও দিতে হবে। অতএব অতীতের আকাবিরিনদেরকে দোষ দিয়ে কোনো লাভ নাই। আমরা আমাদের জায়গা থেকে তাদের ভালো কাজগুলো নিব, মন্দ কাজগুলোকে বাদ দিবে, আগামীর প্রজন্মের জন্য আমরা কাজ করে যাব। পারবো তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, শেষ করবো আমি একটা কথা বলে, সেটা হলো এই, আজকে রাষ্ট্রযন্ত্র বলেন কিংবা বিরুদ্ধবাদী বলেন, এদের কাছে সবচেয়ে ভয়ের এবং আতঙ্কের, যদিও আমরা জানি যে আমাদের কার্যক্রম ইত্যাদির অবস্থা কতটুকু, কিন্তু ওরা মনে করে অনেক কিছু, যার জন্য ওরা আমাদেরকে ক্ষতবিক্ষত করতে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আমাদেরকে শেষ করার জন্য যতগুলো প্রক্রিয়া প্রসেস আছে, সবগুলো প্রক্রিয়া প্রসেস তারা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে আজ বাস্তবায়নের পথে। এই জন্য আজকে আমাদের এই পোশাক গোটা জাতির সামনে তারা প্রশ্নের জায়গায় এনে রেখেছে। ফলে আমাদের মধ্যে অনেকেই পোশাকের ব্যাপারে হেয়ালি বনা আছে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নাটকের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, মুভির মাধ্যমে এগুলোকে জঙ্গিবাদ ও জঙ্গিত্বের পোশাক হিসেবে এমন ভাবে সাব্যস্ত করা হয়েছে, উচ্চ শিক্ষিত, শিক্ষিত এলিট শ্রেণীর লোকজন এই পোশাকগুলোকে এরকম কিছুই মনে করে। আর আমরা যারা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত, যখন খুনিরা রাস্তায় ঘুরে বেড়ায়, যখন একের পর এক ধর্ষণকারীর কোনো শাস্তি হয় না, যখন সুস্পষ্ট প্রমাণিত অপরাধীরাও যখন একদিন যদি জেলে যায়, পরের দিন সে বের হয়ে আসে, তাদেরকে গ্রেফতার করার পর তাদের ঘুষ খুঁজে পায় না, আর আমাদের এই টুপিওয়ালা, দাড়িওয়ালাদের, আমাদের মামুনুল হক হাফিজাহুল্লাহদের, আমাদের আজিজুল হক ইসলামাবাদী হাফিজাহুল্লাহদের, হারুন ইজহার হাফিজাহুল্লাহদের, গুনবি হাফিজাহুল্লাহদের কোনো অপরাধ ছিল না, কোনো অপরাধ নেই। গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে অফিসার ফোন করে জিজ্ঞাসা করে, স্যার গ্রেফতার করে নিয়ে আসছি, কোন মামলা দিব, কোন মামলায় তাকে সাব্যস্ত করব? গোটা দেশ নিশ্চুপ থাকে, কেউ বিন্দু পরিমাণ আওয়াজ উঠায় না। আমাদেরকে আওয়াজ উঠাতে হবে, কোন অপরাধবিহীন আলেমদেরকে গ্রেফতার করে ভিতরে ঢুকানোর পর তোমরা একের পর এক মামলা দিয়ে দাও। প্রিয় ভাইয়েরা, মত ভিন্ন থাকবে, পথ ভিন্ন থাকবে, রাজনৈতিক আদর্শ ভিন্ন থাকবে, মিশনারির মোকাবেলায়, মিশনারির দোসরের মোকাবেলায় আমরা বুকে বুক মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমাদের একজন ভাই গ্রেফতার হবে, সহ্য করব না। একজন ভাই জেলে থাকা অবস্থায় আমরা শান্তিতে থাকবো না। আন্দোলন, প্রতিবাদ, প্রতিহত করার জন্য প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। শেষ করছি। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে হাটহাজারী হযরত